আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। গতকালকে একটা ছবি দেখার পর আশ্চর্য হয়েছি। একটা মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, তার শরীরের চেহারাটা একেবারে নিগ্র কালো বিলালের মতো, আফ্রিকার মানুষের মতো, অথচ কালো মানুষকে তিনি বুকের মধ্যে জড়িয়ে ধরে কপালের মধ্যে চুমু দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। এই বাংলাদেশে কয়েকদিন আগে একটা নেতাকে দেখলাম, আমি নাম বলবো না, একটা দলের মহাসচিব একটা কর্মী এসে গায়ের সঙ্গে ধাক্কা লাগার কারণে তাকে থাপ্পড় দিয়ে কান সারা সোজা করে দিল। কথা কন না কে? তারা কর্মীর সঙ্গে ধাক্কা খেলে চর মারে, থাপ্পড় মারে, আর আমাদের নেতারা গরিব দুঃখী মানুষদেরকে, কর্মীদেরকে বুকের মধ্যে জড়াইয়া ধরে কপালের মধ্যে চুমু খায়। এই জায়গার ভেতরে সৎ আদর্শবান নেতা আর অন্য নেতার মধ্যে পার্থক্য। এ কথাগণ ঠিক কিনা? যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান মানবতার ফেরিওয়ালা, যেখানে বন্যা হয় খাবার নিয়ে ছুটে চলে যায়, যেখানে মানুষ শীতের দিন চলে আসে পোশাক নিয়ে চলে যায়। আমি মনে করি বর্তমানে বাংলাদেশের জীবন্ত আল্লাহর ওলি ডাক্তার শফিকুর রহমান। আর আমরা বলতে চাই তিনি শুধু আমিরে জামাত নয়, এই বাংলাদেশের ভেতরে তিনি বাংলাদেশের আমির হবে ইনশাআল্লাহ। এ জোরে বলেন ইনশাআল্লাহ। এই বাংলার জমিন ইসলামের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, গত 16 বছর তারা ইসলামপন্থীদের ধ্বংস করতে চেয়েছে, কিন্তু পারেনি। বরং স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে ইসলামপন্থীদের উত্থান ঘটতেছে। আজকে যেই দিকে চলে যান, দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামপন্থী সবার মুখে মুখে একটা রব উঠেছে, আমরা আর কোনো জালেমকে ক্ষমতায় দেখতে চাই না। আজকে দলে দলে লোক ইসলামের দিকে আসতেছে। আল্লাহর কোরআন বলেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে, ওরা আইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষেরা ইসলামের পতাকা তলে আসবে। মনে হচ্ছে কোরআনের বক্তব্য বাংলাদেশের সঙ্গে 100% মিলে যাচ্ছে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে ঘোষণা করতে চাই, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, কোন দল শান্তি দিতে পারেনি। এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠার জন্য আজকের ঘোষণা, বাংলাদেশে সব দল দেখা শেষ। আগামীতে জামাত ইসলাম আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ, ওই কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, আপনাদের কি কষ্ট হয়? আলোচনা চলছে চলছে, শেষ করব? শেষ চলবে, আর মিনিট 10 চলবে, কিন্তু কোনো ওটাউটি করা যাবে কি? গোসল বাকি কে? আলোচনাটা শেষ পর্যন্ত শোনা লাগবে না? মিনিট 10 চলবে ইনশাআল্লাহ। কারা কারা চলবে না হাত তোলেন। এবার যে ঘুম ধরছে বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। নাই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এই মাঠে কি ফুটবল খেলা হয়? এ বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠাও তো অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেনি। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন, বাবা যারা মুরব্বীরা, বড় ভাইরা, যারা যারা বিয়ে করেছেন হাত উঠান। লিল্লাহি তাকবীর। কে আবার চাচা সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়ালাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি। যখন কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই যদি একসাথে তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়।
রাজি আছেন? দেখি সবাই টান টান করে হাত তোলেন তো দেখি। এই হাতগুলো সবাই একটা এভাবে নাড়ান দেখি, নাড়ান। আলহামদুলিল্লাহ। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12:22, আর আপনাদের চোখের দিকে চাইয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। এ কথা কর না কে? মানে রাত 12টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার ভাইরা আলোচনা যেহেতু শুরু করেছে, আর 10টা মিনিট টাইম কি দেওয়া যাবে? তবে কোনো ওঠাউটি করা যাবে? যে উঠবে তাকে ঘাট ধরে বসে দেবেন। রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে চিৎকার করে বলেন, কি গোসল বাকি? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। শেষ মেসেজটা দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নববধূটা কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু দয়া করে গোসলের ব্যবস্থাটা করে দেন। নবী সাহাবীদেরকে বললেন, আমার চাচা হানজালা কোথায়? তাকে খুঁজে নিয়ে এসো, তাকে ফরজ গোসল দেওয়া লাগবে। সাহাবীরা খোঁজাখুঁজি শুরু করলেন। সবাইকে খুঁজে পাওয়া যায়, কিন্তু হানজালাকে খুঁজে পাওয়া যায়। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। চাচা হানজালার লাশটা কোথায় গেল জানি না, কাফেরের বাচ্চারা ধরে নিয়ে ঘিরে কিছু করলো নাকি, খুঁজে পাওয়া যায় না। আমার নবীজি আকাশের দিকে লক্ষ্য করে দেখে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। নবী বড় টেনশনের মধ্যে পড়ে গেল। আকাশের মধ্যে মেঘ নাই, অথচ কেন বৃষ্টি পড়ে, কারণটা কি? নবী বড় টেনশনের মধ্যে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো রাগ করবেন না। আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্য থেকে নতুন বউকে রাখার পরে এই জিহাদের ময়দানে চলে এসেছিল। ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। আল্লাহ তার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসারের পানি দিয়ে আর জমজম কূপের পানি দিয়ে ফেরেশতাদের মাধ্যমে আপনার চাচা হানজালার গোসলের ব্যবস্থা করেছে। এ গাইবান্ধার মুসলমান, কান খাড়া করে ভালো করে ঢুকান। ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। শহীদ হয়ে গেল দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে। আল্লাহ তাআলা তার উপরে রাজি খুশি হয়ে জান্নাতের ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল, ফরজ গোসলের চাইতে, ফরজ নামাজের চাইতে আল্লাহর কাছে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, আমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। এই জমিনের ভেতরে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবীর দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। আল্লাহ বলেন, ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরাও যদি মুসলমান হও এই জমিনের ভেতরে দ্বীন প্রতিষ্ঠা আন্দোলন করো, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। শেষ মেসেজটা মাথার মধ্যে ঢুকান। আল্লাহর কোরআন বলেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কে কথা বলো ওখানে? কি কথা হচ্ছে ওখানে? একটু প্লিজ 5টা মিনিট চুপ করেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, আল্লাহর কোরআন বলেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েমের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলেছেন, আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, তোমরা হজ করো সামর্থ্য থাকলে, কিন্তু হজ নিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুম
আলাইকুমুস সিয়াম, তোমরা নামাজ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো, রোজা রাখো, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করো না, এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন, তোমরা জমিনে দিন কায়েম করো, এই দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে বোঝা গেল আল্লাহ খুব ভালো করে জানে নামাজ নে দলাদলি হবে না, হজ নে দলাদলি হবে না, জিকির নে দলাদলি হবে না, যত দলাদলি হবে এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? জোরে বলেন মেলে? এই বাংলাদেশে দেখেন নামাজ না দলাদলি নাই, হজ না দলাদলি নাই, দিন প্রতিষ্ঠার কথা বললে দলাদলি। আরে ভাই 80 বছরের বুড়ো চাচা, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, ওই চাচাক যদি কোনো হুজুর বলে হুজুর চাচা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করা লাগবে, ইসলামী আন্দোলন করা লাগবে, ওই চাচা লাফ দিয়ে উঠে কয় এই হুজুর রাজনীতি করে রে। কথা কর না গা। তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, জিকির ভালো লাগে, কিন্তু দিন প্রতিষ্ঠার আন্দোলন ভালো লাগে না। আজকের আলোচনার শেষ কথা, যার কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, জমিনে দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো মুনাফিকের যোগ্য উত্তরসূরি। তার কারণ মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই দেখেন রাসূলের পিছে নামাজ পড়েছে, মাথার টুপি ছিল, মুখদারি ছিল। কেন মুনাফিকের সর্দার হলো? কারণ হলো দুইটা, এক নম্বর রাসূলের নেতৃত্ব মানেনি, আর দুই নম্বর এই জমিনে কোরআনের শাসন কায়েম চাইনি। তাহলে রাসূলের পিছে ঘুরে কোরআনের শাসন না আছে যদি ওরা মুনাফিক হয়, আর আপনি শুধু নামাজ পড়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে জান্নাতত যাবেন, জান্নাত কি মামুর বাড়ি খিচুড়ি যে 2 প্লেট বেশি করে খেলেন? হে কথা কর না কা। তাহলে মুনাফিক তারা যারা মুসলমান হওয়ার পরে জমিনে কি প্রতিষ্ঠার বিরোধিতা করে? আরো ধরে বলেন। সুতরাং আজকের আলোচনার শেষ শপথ, সব ইবাদতের বড় ইবাদত হলো জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, একই রকম ভাবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করাও ফরজ। আপনি নামাজের ফরজ মানবেন, হজের ফরজ মানবেন, কিন্তু দিন প্রতিষ্ঠার ফরজ মানবেন না, আপনাকে মুনাফিক হয়ে মরতে হবে। আর বড় বড় হুজুরও যদি জানাজা পড়ে কোনো কাজ হবে? মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, রাসূল নিজে জানাজা পড়তে, নিজে কে জানাজা পড়ছে? কে? রাসূল নিজে ইমামতিত্ব করে জানাজা পড়ছে, হাত তুলছে, আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইকে maaf করে দেন। জিবরাইল এসে বলতেছে যে রাসূল হাত নামান তো আপনি, 70 বার দোয়া করলেও কাজ হবে না। কয়বার? নবী মনে মনে ভাবছে 70 বার দোয়া করে যদি কাজ না হয় তা আমি 71 বার দোয়া করব। সুবহানাল্লাহ কোন। এই চিন্তা করে নবী 71 বার দোয়া পড়তেছে, জিবরাইল বলতেছে আপনি বোঝেননি, এই 71 সেই 71 না, আর এই 70 সেই 70 না। আল্লাহ যদি আপনার কিয়ামত হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত যদি দোয়া করেন, আল্লাহ দোয়াও করবে না আর আব্দুল্লাহ ইবনে উবাইকে জান্নাতেও দেবে না। স্বয়ং নবী দোয়া করে মুনাফিক জান্নাত পায়নি রে। আর বাংলাদেশে টাটকা মুনাফিক মরে যায়, আমার মতো হুজুরেরা জানাজা পড়ে একেবারে জান্নাতে ঢুকে দেয়। এ কথা কোন? ওই স্বৈরাচার হাসিনাকে এই বাংলাদেশের একটা হুজুর ফতুয়া দিয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। এ ভুলে গেছেন নাকি আপনারা? তার মানে বোঝা গেল বাংলাদেশে স্বৈরাচারী করেও জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। কিন্তু ভালো করে মনে রাখবেন, মুনাফিক যদি হন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে সব ইবাদতের বড় ইবাদত জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা, মৃত্যুর আগ পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই বাংলার জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করতে কারা কারা রাজি? তারা তারা দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজীবন ইসলামী আন্দোলনের কর্মী হয়ে দিন প্রতিষ্ঠার কাজ করার তৌফিক দিক, বলেন আমিন। মহিলারা এসেছিল হাজার হাজার, কিন্তু কোনো ওয়াজ হলো না। কি আর মিনিট 5 করবো? কে রবিল ভাই? চলবে? এ চলবে, চলছে। কে রে শ্রোতা কমান আরো বাড়তিছে? যারা গিয়েছিল ওরা আবার আসতেছে, আলহামদুলিল্লাহ কোন। শোনেন, আপনাদের বইয়েরা পর্দার অন্তরালে নাই, 2 মিনিট সাইজ করে রাজি আছেন? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার
আমার নবীজি মসজিদুন নববীর মধ্যে সাহাবীদেরকে ডাক দেয়, বলে সাহাবীরা রে, মহিলাদের জন্য আমল করতে হবে 4টি। এই 4টা আমল যদি তারা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। চিৎকার করে বলেন তো দেখি আমল করতে হবে কয়টা? সাহাবীরা জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন 4টা আমল করা লাগবে বলেন তো দেখি। রাসূল বললেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর সতীত্বর ইবাদত পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টা? 1। কে রে, আপনাদের কি কষ্ট হচ্ছে? আজকে যেই ওয়াজ করব মুখস্থ করেন, সারা জীবন বইয়ের কাছে করা লাগবে। মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টা? আরো জোরে, জোর হলো না। 1, 2, 3, 4। এই আলোচনা শোনার পরে হযরত আলী ফাতেমার কাছে দৌড়ে চলে গেলেন। ফাতেমার কাছে যাওয়ার পরে ডাক দে, বলে ফাতেমা, নবী বলে দিয়েছে মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা। ফাতেমা এই ওয়াজটা শোনার পরে এক দৌড়ে রাসূলের কাছে চলে গেল। যাওয়ার পরে জিজ্ঞাসা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এই 4টা আমলই জরুরি, কিন্তু আপনার কাছে জানতে চাই এই জমিনের ভেতরে এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমলের নাম কি? প্রশ্ন কি বুঝে পেরেছেন? আমল 4টাই দরকার, কিন্তু 4টার মধ্যে সবচাইতে দামি আমল কোনটা জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। রাসূল বললেন 1 নম্বর হলো নামাজ। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, আশার সময় আশা। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন চলে আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। স্বামী যখন কাছে থাকবে, জোরে বলেন কোথায় থাকবে? আমার কথা কি বুঝতেছেন? স্বামী যখন কোথায় থাকবে, কিন্তু স্বামী বউরাকে যদি মালয়েশিয়া চলে যায় আর যদি সৌদি আরবে চলে যায়, 10 বছর আগে বিয়ে করে সুন্দরী বউটা ঘরের মধ্যে রাখার পরে বিদেশ চলে যাওয়ার পরে 10 বছর ধরে থাকে। বইয়ের নামে অ্যাকাউন্ট করেছে, মাসে মাসে টাকা পাঠাইয়া দেয়। 10 বছর পরে বাড়ির মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখে ঘরের মধ্যে বউও নাই, অ্যাকাউন্টে টাকাও নাই। এ কথা কর না গা, এরকম ঘটনা ঘটে না? এই জন্য রাসূল বলেন স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। আর পর্দার কোনো বয়স নাই, পর্দার কোনো মুহূর্ত নাই, পর্দার কোনো ওয়াক্ত নাই। গভীর মনোযোগ। একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্ত, এমনকি কবর পর্যন্ত একটা মহিলার জন্য পর্দা মেনে চলা ফরজ। ফাতেমা ডাক দে বলে, বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য 4টা আমলই জরুরি, কিন্তু সবচাইতে দামি আমলের নাম হলো পর্দা। জোরে বলেন আমল কি? আরো জোরে। ওই পর্দার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু গত 16 বছরে আমরা দেখেছি এই বাংলাদেশের কিছু কিছু স্কুল প্রতিষ্ঠানের ভেতর পর্যন্ত মেয়েদেরকে বোরকা পরতে দেওয়া হয় নাই।